রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের গল্পের নায়িকা তে। তার লম্বা চুলগুলো বাতাসে উড়ছে। আজ মনটা বেশ ফুরফুরে তের। বাট হঠাৎ ওর সামনে এমন একজন এসে হাজির হয় যাকে তের প্রচণ্ড বিরক্ত লাগে। সেটা হলো আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। জাংকুক তেরই এলাকার ছেলে, প্রচণ্ড রাগী আর গম্ভীর স্বভাবের। বাবার প্রচুর টাকা হওয়ার কারণে ক্ষমতাও বেশি। আসলে যার টাকা বেশি তার ক্ষমতাও বেশি হয়। আর তে এলাকার মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে। বয়স 18 বছর। তের যখন 16 বছর তখন থেকেই জাংকুক তেকে প্রচণ্ড ভালোবাসে। এর আগে পরেও তেকে সে বহুবার লক্ষ্য করেছে। অজান্তেই তের জন্য এক অন্যরকম অনুভূতি কাজ করত, তবে তখনও বোঝেনি যে এটা ভালোবাসা। যবে থেকে বুঝতে পেরেছে তবে থেকেই জাংকুকের ব্যবহার পুরোই পাল্টে গিয়েছে। জাংকুক তের প্রতি প্রচণ্ড পসেসিভ, আবার তের সামনেই তার সকল ভালোবাসা সে প্রকাশ করতে রাজি। ঠিক 2 বছর আগেই সে তার বাবাকে সবটা বলেছে তের প্রতি তার অনুভূতির কথা, এবং তার বাবা তার ছেলের কথা মেনেও নিয়েছে। জাংকুকের বাবা আরিম 2 বছর আগেই তের বাবা সোবেনের সাথে কথা বলে তে আর জাংকুকের বিয়ে ঠিক করে রেখেছে। এই মুহূর্তে তের সামনে জাংকুক দাঁড়িয়ে আছে। কতবার বলেছি সেজেগুজে একা বের না হতে? কোথায় যাস প্রতিদিন সেজেগুজে? প্রতিদিন ঠোঁটেই বা লিপস্টিক কেন দেওয়া লাগে বল? আপনি আমার সাথে এমন কেন করছেন? সবসময় এসব ভালো লাগে না। একদম চুপ করতেই। সবসময় ভালো লাগে না মানে কি? ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। ঠোঁটের লিপস্টিকটা মুছ। না, মুছবো না বলছি না মুছতে। সবসময় লিপস্টিক দাও আমার পছন্দ না। আমি যখন বলবো তখন লিপস্টিক দিবি। কিন্তু কেন আপনার কথা মতো সব কাজ করতে হবে আমাকে? জানিস না কেন করতে হবে? তে একদম চুপ হয়ে যায় জাংকুকের কথাতে। কোথায় যাচ্ছিলি? বলছি না আমাকে তুই করে বলবেন না। জাংকুক তের চোখের দিকে তাকিয়ে তের আরো কাছে মুখ এনে বলে, তোমায় আমি তুই তুমি সবটাই বলবো, কারণ তোমার সবটাই আমার। এবার বলো কোথায় যাচ্ছিলে? বান্ধবীর বাসায়। কোন বান্ধবী? লিসার বাড়িতে। কিসের জন্য যাওয়া হচ্ছে? একসাথে বসে অ্যাসাইনমেন্ট করব। ঠিক আছে চলো, আমি এগিয়ে দিয়ে আসছি। আর ঠোঁটের লিপস্টিকটা মুছে ফেলো। জাংকুকের কথা মতো ঠোঁটের লিপস্টিকটা অন্য এক কোণ দিয়ে মুছে ফেলে। তারপর হাঁটতে থাকে লিসার বাড়ির উদ্দেশ্যে। পাশে লিসাদের বাড়ি। লিসাদের বাড়ি যাওয়া অব্দি জাংকুকদের পেছন পেছনে আসে। তে পাখি, লিসাদের বাড়ি থেকে বের হওয়ার 5 মিনিট আগে আমাকে কল করবা, ওকে? কিন্তু যেটা বলেছিস সেটা শুনবা। বলে জাংকুক সেখান থেকে চলে যায়। উফ, এই লোকটার যন্ত্রণায় 2 বছর ধরে আমি জর্জরিত হয়ে যাচ্ছি। কোথাও যে শান্তি নেই। সবকিছু ওনাকে কৈফিয়ত দিয়ে করতে হয়, যত সব। তখন লিসা তের পাশে এসে তের কাঁধে হাত রেখে বলে, এসেছিস তবে? এত লেট করলি কেন? আর জাংকুক ভাই তোকে এগিয়ে দিয়েছে নাকি? উফ লিসা, চুপ কর তো, ভাল লাগছে না। যাই বলিস, জাংকুক ভাই কিন্তু সেই হ্যান্ডসাম, আর তোকে প্রচন্ড ভালোবাসে। এমন ভালোবাসার মানুষ তুই আর একটাও পাবি না। ভালো হয়েছে, চুপ কর। লিসাদের বাড়িতে বেশ সুন্দর সময় কাটাইতে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করার পর 5 মিনিট আগে জাংকুককে কল করে। জাংকুককে কল করা মাত্রই জাংকুক বাইক নিয়ে দ্রুত লিসাদের বাড়ির সামনে চলে আসে। তে বাইরে দাঁড়িয়েছিল। এখান থেকে এটুক কি বাইকে করে যাব নাকি? আমি হেঁটেই যাব। ঠিক আছে, হেঁটে হেঁটে যাও, আর আমি তোমার পিছু পিছু বাইক নিয়ে আসছি। বলেই তে হাঁটতে শুরু করে, আর জাংকুক তের পিছন পিছন ধীরে ধীরে বাইক চালাতে চালাতে আসে। আজ তেদের বাড়িতে তের মামিরা বেড়াতে এসেছে। তের মামাতো ভাই ইয়োনু এসেছে। ইয়োনু তের থেকে 3 বছরের বড়। ইয়োনু আর তে বিকাল বেলাতে এলাকা ঘুরতে বের হয়। মূলত তে ইয়োনুকে তাদের এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। জাংকুক তো তার রুমে এসি ছেড়ে দিয়ে কম্বল মুড়ে দিয়ে ঘুমাচ্ছিল। এমন সময় জাংকুকের কাছে তার বন্ধুর কল আসে। তার বন্ধুর মাধ্যমে জানতে পারে তে একটা ছেলেকে নিয়ে এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা শুনেই তো জাংকুক প্রচন্ড রেগে যায়, বের হয়ে যায় বাইক নিয়ে। পাড়ার মোড়ে আসতেই জাংকুক দেখতে পায় তে আর ছেলেটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে।
জাঙ্কুক তার বন্ধুর কাছ থেকে জানতে পারে এটা তের কাজিন, তার মামাতো ভাই। দূর থেকে জাঙ্কুক সবটা লক্ষ্য করে, রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। দেখে কোনো ছেলের পাশেই জাঙ্কুক সহ্য করতে পারে না। জাঙ্কুক তেদের সামনে এসে দাঁড়ায়। তে, একটু সাইডে এসো। তে জাঙ্কুকের কথা মতো সাইডে আসে। জাঙ্কুক তো তের হাত জব্দ করে চেপে ধরে। তের হাতের কাঁচের চুলগুলো ভেঙে তের হাতে ঢুকে যায়। প্রচন্ড ব্যথায় তে চোখ মুখ বন্ধ করে নেয়। হাত থেকে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। জাঙ্কুকের তো রাগে এসবের দিকে নজরই ছিল না। কি সমস্যা তোমার? বলেছি না কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করবে না। আমি জানি তোমার মামাতো ভাই, তারপরে আমি সহ্য করতে পারি না। তেই, তুমি তুমি শুধু দূরত্ব বজায় রাখো, বুঝলা? তখন জাঙ্কুক খেয়াল করে তের হাতের দিকে। বুকটা ধক করে কেঁপে ওঠে ওর। জাঙ্কুক তের কষ্ট কোনো মতেই সহ্য করতে পারে না, যেখানে সে নিজের হাতেই থেকে কষ্ট দিয়েছে। জাঙ্কুক তের হাত দ্রুত ছিঁড়ে দেয়। পকেট থেকে রুমাল বের করে তের হাতে পেঁচিয়ে দেয়। ইস, অনেক লাগছে তাই না? তে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক পেছন থেকে অনেকবার ডাকে, তবে তেই সাড়া দেয় না। তখন তাদের কাছে ইউনো আসে। আরে জাঙ্কুক ভাইয়া, ও এভাবে দৌড়ে কেন চলে গেল? তুমি আমাকে চেনো কিভাবে? হ্যাঁ জানি তো, আপনার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, আমাকে আমার মা বলেছিল, আর আপনার ছবিও দেখিয়েছে। যাই হোক, আমি যাই, দেখি ওর কি হয়েছে। বলেও ইউনো একদরে বেরিয়ে পড়ে। আমার বইয়ের কি হলো না হলো তুই কেন দেখবি? সালা, তুই যদি ওর মামাতো ভাই না হতি, তোকে যে আমি কি করতাম সেটা আমি নিজেও জানি না। রাতের বেলা জাঙ্কুকের কিছুতেই ঘুম আসছে না। বারবার তের উঁচু ভেজা চোখ তার চোখে ভেসে উঠছে। আজ তার তেপাখিকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। তোমায় ভীষণ দেখতে ইচ্ছা করছে তেপাখি, অস্থির লাগছে ভীষণ। সারা রাত জাঙ্কুক ঘুমাতে পারে না। ভোর হলেই জাঙ্কুক বেরিয়ে পড়ে তেদের বাড়িতে যাওয়ার জন্য। তেদের বাড়ির বাইরে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। ভোরেতে ঘুম ভেঙে বাইরে আসে। তার লাগানো ফুলের গাছগুলো ঘুরে ঘুরে দেখছিল তে। এমন সময় জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ায়। লোকটির চুলগুলো একদম এলোমেলো, চোখ দেখিয়ে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি। এই শীতের মধ্যেও একটা গেঞ্জি আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। আপনার কি শীত লাগছে না? এভাবে দাঁড়িয়ে আছেন যে, আর এত ভোরে এখানে কি করছেন? জাঙ্কুক কিছু না বলে তের হাতটা আলতো করে ধরে। তের হাতে হাজারো চুমু এঁকে দেয়। তে বেশ লজ্জাবোধ করে এমন করাতে। খুব লেগেছিল তে পাখি। কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। বাড়িতে এসে ব্যান্ডেজ করে নিয়েছি। আমার ভুল হয়ে গিয়েছে। তে জাঙ্কুকের কথায় কোনো উত্তর দেয় না। তার গায়ের চাদরটা খুলে জাঙ্কুকের গায়ে দিয়ে দেয়। যান, বাসায় যান, কে ঘুমন, মনে তো হয় না সারা রাত ঘুমিয়েছেন। বলেই দিয়ে সেখান থেকে চলে যায়। এই লোকটা আসলেই পাগল। আমি কখনো থেকে ভালোবাসার কথা বলিনি, বা ভালোবাসার মতো কোনো কাজও করিনি, তাহলে কেন সে আমাকে এত ভালোবাসে? এভাবেই আর কিছুদিন কেটে যায়। তবে জাঙ্কুক ইদানিং খেয়াল করছে তের প্রতি এলাকার অনেক ছেলেরই নজর, কারণ তে অনেক সুন্দরী হয়ে উঠছিল দিন দিন। এমনিতেও তে দেখতে পরীর মতো সুন্দর। যে কোনো ছেলে একবার দেখলেই প্রেমে পড়তে বাধ্য। তবে জাঙ্কুক তো এইসব মোটেই সহ্য করতে পারছিল না। তার তে শুধুমাত্র তার, অন্য কোনো ছেলে কেন তার উপর নজর দিবে? জাঙ্কুক সাথে সাথেই তার বাবাকে জানায় সে তেকে বিয়ে করতে চায়। তার বাবাও তের বাবার সাথে কথা বলে। তের বাবা সুবিনও রাজি হয়ে যায়। সে তেকে এসে বলাতে তেও তার বাবার বিরুদ্ধে কথা বলেনি। জাঙ্কুক সহ তার পুরো ফ্যামিলি তেদের বাড়িতে এসে তে আর জাঙ্কুকের পারিবারিকভাবে বিয়ে হয়। তে এই মুহূর্তে জাঙ্কুকের বেডরুমে বসে আছে, চারপাশে বারবার তাকাচ্ছে। জাঙ্কুকের রুমটা ভীষণ সুন্দর আর লাক্সারি। এত বড়লোক ছেলে কেন তার মতো একটা সাধারণ মেয়েকে পছন্দ করলো, এটা তে বুঝতেই পারে না। জাঙ্কুক রুমে আসা মাত্রই তে ভয়ে কাজুমাজু হয়ে যায়। তেকে জাঙ্কুক ভয় পেতে দেখে তের সামনে বসে তের হাতটা আলতো করে ধরে। আমি তোমায় প্রচন্ড ভালোবাসি তে পাখি, আর সাথে প্রচন্ড সম্মানও করি। আমি তোমার আমাদের কিছুই করবো না তোমার সাথে। অনেক টায়ার্ড তুমি, শুয়ে পড়ো।
তে কিছু না বলে শুয়ে পড়ে। জাঙ্কুকও তের পাশে শুয়ে পড়ে, এক হাত দিয়ে তেকে তার বুকের মাঝে জড়িয়ে নেয়। আজ তার মনের মাঝে অন্যরকম প্রশান্তি কাজ করছে। তে মনে মনে ভাবতে থাকে, সত্যি মানুষটা খারাপ না। পরের দিন সকালবেলা তে ঘুম ভাঙতেই দেখে বেশ বেলা হয়ে গিয়েছে, পাশে জাঙ্কুকও নেই। তে বেড থেকে ওঠা মাত্রই জাঙ্কুক রুমে প্রবেশ করে। এতটা বেলা হয়ে গিয়েছে, আপনি ঘুম থেকে উঠেছেন তো আমায় ডাকবেন না? বাসার সবাই কি ভাববে? কত মেহমান আছে বাড়িতে, আর আমি নতুন বউ হয়ে যদি এত দেরিতে ঘুম থেকে উঠি। জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকাই। এত পাকামি করতে হবে না, বুঝেছো? আমার বউ তুমি, তোমাকে এসব ফর্মালিটিস মেনটেন করতে হবে না। শুধু আমি যতটুকু বলবো ততটুকু করলেই হবে। নাও, এই শাড়িটা মা দিয়েছে, তোমায় পরতে বলেছে, আর গহনাগুলো। তো শাড়িটা নিয়ে চলে যায়, আর মনে মনে ভাবতে থাকে সে তো শাড়ি পরতেই পারে না, তাহলে কিভাবে শাড়ি পরবে এখন? তো ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জাঙ্কুক নেই। তো নিশ্চিন্তে শাড়ি পরতে থাকে, তবে শাড়ি কোনো মতেই পরতেই পারছিল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরেও পারছিল না। হঠাৎই তার কোমরে শীতল স্পর্শ অনুভব করতেই পেছনের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক। তে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। এত লজ্জা পাওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড। আর নেক্সট টাইম থেকে যেন দেখি রুমের দরজা লক করে ড্রেস চেঞ্জ করতে। যদিও আমার রুমে নক না করে কেউ ঢুকবে না, তবুও। যাই হোক, শাড়ি পরতে পারছিলে না বলেই তো হতো। বলেই জাঙ্কুক থেকে শাড়ি পরিয়ে দিতে থাকে, আর তে তো লজ্জায় লাল হয়ে যায়, তবুও কোনো কথা বলে না। শাড়ি পরানো কমপ্লিট হলে জাঙ্কুক একবার তার লজ্জা মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তে কপালে একটা চুমু দিয়ে বলে, এই তো একদম আমার লক্ষ্মী বউ লাগছে। তে জাঙ্কুকের কথায় একটু মুচকি হাসে। আজ জাঙ্কুকদের বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে। দেখে তো সবাই দেখতে আসছে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুকের খেয়াল করে তের কোমর থেকে একটু কাপড় সরে গিয়েছে। আসলে শাড়ি পরলে মাঝে মধ্যে এমন হয়। বাড়িতে অনেক ছেলে মানুষের উপস্থিত ছিল। জাঙ্কুকের যেন রাগে শরীরটা চলে যাচ্ছে। জাঙ্কুক দ্রুত তের হাত টেনে সেখান থেকে তেকে রুমে নিয়ে যায়। হঠাৎ কি হলো তে বুঝতে পারল না। তারা মাঝেই এক টান দিয়ে জাঙ্কুক তের শরীর থেকে শাড়ি খুলে নেয়। তে তো ভয় একদম কাজু মাজু হয়ে যায়। তের কোমর প্রচন্ড জোরে খামচে ধরে, এতটাই জোরে খামচে ধরেছে যে সেখান থেকে রক্ত পড়ছে। তে শব্দ করে কান্না করে দেয়। তের কান্নার শব্দে জাঙ্কুক হাত সরিয়ে নেয়। এখনই 3 পিস পরে নে যা। নেক্সট টাইম থেকে যেন এমন শাড়ি পরতে না দেখি। পরল কোমর থেকে। এমনভাবে শাড়ি শুধু আমার সামনে পরবি, অন্য কারোর সামনে না। তে তো কাঁদতে কাঁদতে চলে যায় ড্রেস চেঞ্জ করতে। কেমন মানুষের পাল্লাই পড়লো তে, কেমন ভালোবাসা, কেমন প্রেম, প্রেম নাকি বিষ, তে বুঝে উঠতে পারলো না। রাতের বেলায় তে বালিশে মুখ গুজে শুয়েছিল। সেই সময় হঠাৎ তে কোমরে আলতো স্পর্শ পেয়ে তে সেদিকে তাকিয়ে দেখতে পাই জাঙ্কুক তের কোমরে মলম লাগিয়ে দিচ্ছে। চোখ জোড়া একদম লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে কান্না করেছে। জাঙ্কুককে এমন অবস্থায় দেখে তে অবাক হয়ে যায়। এমন রাগে একটা মানুষ কান্না করেছে? না, এটা হতে পারে না। তে ভাবতেই পারছে না। হঠাৎ তেকে জড়িয়ে ধরে জাঙ্কুক বলতে থাকে, আম সরি তে, আমি সত্যি সরি। আর কখনো এমন করবো না, আর কখনো তোমায় কষ্ট দিব না। আমি ভুল করেছি। আমি আমার জানকে কষ্ট দিয়েছি। আমাকেও শাস্তি পেতে হবে। বলে জাঙ্কুক তার হাতে সজলে বারবার দেওয়ালের সাথে ঘুষি মারতে থাকে। জাঙ্কুকের হাতে রক্ত ছুঁয়ে পড়তে থাকে। তে তো জাঙ্কুককে বাধা দিচ্ছে, তবে জাঙ্কুকের শক্তির সাথে পারছে না। হঠাৎই দেওয়ালের সামনে চলে আসে। জাঙ্কুক একদম স্তব্ধ হয়ে যায়। তে জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরে। আপনার কষ্টে আমার কষ্ট হচ্ছে জাঙ্কুক। আমিও যে আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি আমার স্বামী হওয়ার পর থেকে আমি এই টান অনুভব করেছি। আপনি যেমনই হন না কেন, আমি আপনাকেই ভালোবাসি। বলেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাঙ্কুককে চাপটে জড়িয়ে নেয় তেকে তার বুকের মাঝে, পুরো মুখে চুমু এঁকে দেয়।
এরপর তের ঠোঁটে আলতো করে চুমু এঁকে দেয়। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গিয়েছে। তেই 6 মাসের প্রেগনেন্ট। এই মুহূর্তে তেই কলেজ থেকে বের হয়েছে। এমনিতে এই অবস্থায় সচরাচর তেই কলেজে যায় না, তবে ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কলেজে এসেছিল। কলেজ থেকে বের হতেই দেখে জাঙ্কুক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক দিকে দেখা মাত্রই দৌড়ে তে হাত ধরে তেকে গাড়িতে বসাই। তে খেয়াল করলো জাঙ্কুক প্রচণ্ড রেগে আছে। আবার কি হয়েছে আপনার? তে কথা বলো না, প্রচণ্ড রাগ হচ্ছে। আর রাগ হবেই না বা কেন? কলেজের ছেলেগুলো কিভাবে তোমার দিকে তাকাচ্ছিল? রাগে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তে তো জাঙ্কুকের কথা শুনে হাসতে থাকে। তে একদম হেসো না, মেরে একদম উড়িয়ে দেবো কিন্তু। দাও, মেরে উড়িয়ে দাও, আমি জানি তুমি পারবে না বলে তে আবারও হাসতে থাকে। তোমার মাথায় আসলেই সমস্যা আছে জাঙ্কুক। কোন ছেলে আমায় পছন্দ করবে বলো তো? আমাকে দেখে বোঝা যাচ্ছে আমি প্রেগনেন্ট, পেট কি আমার ফুলে আছে। কোন ছেলে আমার দিকে তাকাবে বলো তো? এত সুন্দর হতে কে বলেছে তোমাকে বলো তো? এখন আরো বেশি সুন্দর হয়ে গিয়েছো। তুমি সুন্দর হচ্ছ দিন দিন, আর আমার চিন্তা বাড়ছে। তো জাঙ্কুকের কথা শুনে হাসতে থাকে। হয়েছে মিস্টার, আর রাগ দেখিয়েন না। খুব ক্ষুধা পেয়েছে আপনার বেবির। পেটের মধ্যে থেকে খাবো খাবো বলে চিৎকার করছে। গাড়ির এক সাইডে খাবার রাখা ছিল। জাঙ্কুক সেই খাবারগুলো তের হাতে দেয়। আমি জানতাম তোমার ক্ষুধা লাগবে, তাই খাবার অলরেডি এনে রেখেছি। এরপর জাঙ্কুক গাড়ি স্টার্ট দেয় আর তে খাবার খেতে থাকে। আর মনে মনে ভাবতে থাকে, এই লোকটা যতই রাগী হোক না কেন, তাকে প্রচন্ড ভালোবাসে। সে তো সব কিছুর দিকে নজর রাখে। এমন আগলে রাখার মতো একটা মানুষ পেলে জীবনে আর কি বা চাই।